হরে কৃষ্ণ। যে সকল হিন্দু সনাতনী তুলসী পূজা করেন না, তুলসীর মালা কণ্ঠে ধারণ করেন না এবং তুলসী গৃহেতে পূজা করেন না, তাদের জানা উচিত যে কেবল মর্তলোকেই তুলসী পূজিত হন না, স্বর্গলোকেও তুলসী দেবী পূজিত হন। শাস্ত্রে বলা হচ্ছে, ভগবত প্রিয় তুলসী সাক্ষাৎ মহালক্ষ্মী, তাই জন্যে তাকে বৃক্ষ জ্ঞানে দর্শন করা পাপাচার এবং তাকে বৃক্ষ জ্ঞানে দর্শন করা উচিত নয়। ন পশ্যন্তি বৃক্ষ জ্ঞানে ন। পৃথিবীতেই কেবল মানব দ্বারা তুলসী দেবী পূজিত নন। তুলসী পৃথিবীতে যেভাবে মানব সেবা করেন, তেমনি স্বর্গলোকেও দেব ইন্দ্রাদি দেবগণ সকলেই তুলসী দেবীর নিত্য পূজা করে থাকেন। সেন্দ্রা বিবুধা সেবন্তে তং সুরালয়ে। তুলসী যেখানে, সর্বকুশল সেখানে। জয় বৃন্দা দেবী মহারানী, জয় সর্বভূমা। জয় হোক আপনাদের সকলে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যে সকল হিন্দু সনাতনী তুলসী পূজা করেন না, তুলসীর মালা কণ্ঠে ধারণ করেন না এবং তুলসী গৃহেতে পূজা করেন না, তাদের জানা উচিত যে কেবল মর্তলোকেই তুলসী পূজিত হন না, স্বর্গলোকেও তুলসী দেবী পূজিত হন। শাস্ত্রে বলা হচ্ছে, ভগবত প্রিয় তুলসী সাক্ষাৎ মহালক্ষ্মী, তাই জন্যে তাকে বৃক্ষ জ্ঞানে দর্শন করা পাপাচার এবং তাকে বৃক্ষ জ্ঞানে দর্শন করা উচিত নয়। ন পশ্যন্তি বৃক্ষ জ্ঞানে ন। পৃথিবীতেই কেবল মানব দ্বারা তুলসী দেবী পূজিত নন। তুলসী পৃথিবীতে যেভাবে মানব সেবা করেন, তেমনি স্বর্গলোকেও দেব ইন্দ্রাদি দেবগণ সকলেই তুলসী দেবীর নিত্য পূজা করে থাকেন। সেন্দ্রা বিবুধা সেবন্তে তং সুরালয়ে। তুলসী যেখানে, সর্বকুশল সেখানে। জয় বৃন্দা দেবী মহারানী, জয় সর্বভূমা। জয় হোক আপনাদের সকলে। হরে কৃষ্ণ।